2008 সালে টেলিভিশন ধারাবাহিক নাটক রাজপথ দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। এরপর রূপকথা নয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তার। নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। এদিকে পরিচালক দিব্য চ্যাটার্জির পরিচালনায় নতুন ছবি অমর সঙ্গীতে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার। ছবির গল্প থেকে জানা যায়, শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন, প্রেম তো প্রেমী। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে বাড়ির নানা কোনায় অলিতে গলিতে প্রেম করে চলেছে অনুরাগ ও জয়ী। একজন আছেন, আরেকজন নেই, কিন্তু তাদের মধ্যে যা আছে তা হলো প্রেম। মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। অনুরাগ জয়ীর অদ্ভুত প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর ভাষ্য, অনেকদিন ধরেই আমরা একে অপরের বন্ধু। এর আগে বিজ্ঞাপনের শুটিং করেছি, নাচও করেছি, তবে প্রথমবার জুটি হিসেবে প্রেমের ছবিতে অভিনয় করলাম। এটি সম্পূর্ণ ভিন্ন ধারার প্রেমের ছবি। এই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়। তারা আরো বলেন, প্রেম যেখানে, ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে, তারপর আস্তে আস্তে ভয় বাড়তে থাকে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়তো প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই ছবি দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। বিক্রমের কথায়, আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল। সোহিনী বলেন, ছাদ আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। জীবনের নানা মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।